গাজীপুরের শ্রীপুরে তীব্র দাবদাহের পর ১৪ মে বুধবার দুপুরে স্বস্তির বৃষ্টি নেমে আসে। এই হঠাৎ বৃষ্টিতে জনজীবনে যেন ফিরে আসে প্রাণ। অনেকেই রাস্তার উপর দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে উপভোগ করেন প্রাকৃতিক প্রশান্তি। বৃষ্টিতে প্রতিদিন টুকটাক হয়, কিন্তু আজকে একটু ভালো হয়েছে। মহাসড়কে বলতে হলো এই জায়গায় মনে করেন বৃষ্টির সময় গাড়ি ঘোড়া কম থাকে, সেটা মোবাইলে ছবি তুলতাম আইসি আর বৃষ্টিতে উপভোগ করতাম আইসি। দীর্ঘদিনের রোদের পর এমন প্রশান্তিময় বর্ষণে আনন্দে ভাসে মানুষজন। শ্রীপুরে চারদিকে কলকারখানা আর ভবনের ভিড়ে মাঠ খেলার জায়গা নেই বললেই চলে। তাই অনেককে দেখা গেছে গড়গড়িয়া পুরাতন বাজার সংলগ্ন ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এসে বৃষ্টিতে ভিজতে। বৃষ্টিতে ভিজতেছি, অনুভূতি অন্যরকম। বৃষ্টিতে ভিজার অনুভূতি গ্রাম ও পরিবেশের মতো। বৃষ্টিতে ভিজলে মানুষ মনের যত কষ্ট আছে সব ভিজে যায়। এই যে অনেক দিন পর বৃষ্টি হলো, এই গরমের ভিতর অনেক মজা পাইছি, অনেক ঠান্ডা লাগতেছে। অনেকদিন গরমের ভিতর অনেক একটা ঠান্ডা একটা অনুভূতি। স্থানীয় বাসিন্দারা জানান মনটাও জুড়িয়ে গেল। এই বৃষ্টি যেন প্রকৃতির এক দান। এতদিনের গরমে হাঁপিয়ে উঠেছিলাম। গত ৩-৪ দিন আগে প্রচুর গরম ছিল, যার কারণে আমরা ঘর থেকে বাইরে তাপমাত্রা অনেক বেশি ছিল। তাই আজকে বৃষ্টি হওয়ার কারণে আমার মনে হচ্ছে যে এলাকার জনগণ বা বাংলাদেশের জনগণ একটি শান্তি বিরাজ করতেছে। তাই আমার কাছে অনেক ভালো লাগতেছে। কারণ ভালো লাগার কারণ হচ্ছে যে আমরা তো ঘর থেকে বাড়িতে পারি না, গাছতলে গরম, বাইরে গরম, ঘরের ভিতরে গরম, একদম একটা অবস্থা আশঙ্কাজনক খারাপ অবস্থায় ছিল গরমের আশঙ্কার কারণে। তাই আজকে অনেক ভালো লাগতেছে। মহান আল্লাহ তাআলার রহমত, আজকে বৃষ্টি হওয়ার কারণে অনেক ভালো লাগতেছে। অনেকদিন পর বৃষ্টি হলো, আল্লাহর রহমতে দেশটা ঠান্ডা হলো এবং মনের মধ্যেও একটা শান্তি লাগতেছে। এতদিন গরমের পরে আজকে বৃষ্টি, এবং সব পশু পাখি এতদিন অনেকটা কষ্টের মধ্যে ছিল, এখন অনেকটা ইনশাল্লাহ শান্তি আসবে। তবে এই স্বস্তির মাঝেও ছিল একটু অসুবিধা। অল্প বৃষ্টিতেই মহাসড়কের বেশ কিছু অংশে পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা। বিশেষ করে শ্রীপুর উপজেলার গুরুত্বপূর্ণ অংশগুলোতে হাঁটু সমান পানি উঠে যায়। ফলে একদিকে মানুষ যখন বৃষ্টিতে ভিজে প্রশান্তির নিঃশ্বাস নিচ্ছেন, অন্যদিকে যানজট ও পানি জমে সাধারণ পথচারী ও যানবাহন চালকদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। এলাকাবাসী দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। বৃষ্টি যেমন স্বস্তি, তেমনি দুর্বল অবকাঠামোয় তুলে ধরেছে নগর ব্যবস্থাপনার সীমাবদ্ধতাও।